শোক প্রস্তাব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের বাম যুব আন্দোলনের অন্যতম পুরোধা ও গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য গত 8ই আগস্ট 2024 তারিখ সকালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম 1944 সালে। বাবা নেপাল ভট্টাচার্য, মা লীলা ভট্টাচার্য, কাকা কবি সুকান্ত ভট্টাচার্য। উত্তর কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে স্কুলের পড়াশোনা শেষ করে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। বাংলা নিয়ে স্নাতক, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর। এখান থেকেই শুরু হয় বাম ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনীতির মধ্যে পথ চলা। গত শতাব্দীর 6-এর দশকে রাজ্যে উত্তাল গণসংগ্রামের দিনে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক। গণতান্ত্রিক যুব ফেডারেশনের গঠনতন্ত্রের খসড়া উপস্থিত করেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। 70-এর দশকের শুরুতে বেকারির বিরুদ্ধে গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে যে তীব্র আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন গড়ে তোলার প্রশ্নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। যুব মননে প্রগতিশীল বিজ্ঞানমনস্ক ভাবনা গড়ে তোলার প্রশ্নে তিনি অত্যন্ত সদর্থক ভূমিকা গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে ডিওয়াইএফআই গড়ে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সংকীর্ণতাবাদ ও সংশোধনবাদের বিরুদ্ধে মতাদর্শগত লড়াইয়ে যুবদের ঐক্যবদ্ধ করতে বিশেষ অবদান রেখেছিলেন। সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হিসেবে কাজ শুরু করার আগে দমদম আদর্শ বিদ্যা মন্দিরে 2 বছর শিক্ষকতার কাজ করেছিলেন। 1977 সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হন। এই বছরই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন। এরপর একে একে পৌর ও নগর উন্নয়ন দপ্তর, স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পালন করার পর 2000 সালের 6ই নভেম্বর থেকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের বেকার যুবদের কাজের সুযোগ তৈরির জন্য আইটি সেক্টর তৈরি, সিঙ্গুরে গাড়ির কারখানা তৈরি করার উদ্যোগ, শালবনীতে ইস্পাত কারখানা তৈরির উদ্যোগ, আর তার পাশাপাশি প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন স্টাফ সিলেকশনের মাধ্যমে স্কুল এবং সরকারি দপ্তরে স্বচ্ছ স্থায়ী নিয়োগ করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য গণতান্ত্রিক রাজনীতিতে উদাহরণ ছিলেন। কুৎসিত আক্রমণের মুখে দাঁড়িয়েও জনগণের রায় ও বিচারের ওপরেই ভরসা রেখেছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি ছিলেন দৃঢ়। এই প্রশ্নে বাংলার ঐতিহ্য রক্ষায় সবসময় কঠোর অবস্থান নিয়েছেন তিনি। এছাড়াও শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে তার ছিল অন্তরের যোগ। বাংলা ভাষার পাশাপাশি বিশ্ব সাহিত্যের তিনি ছিলেন একনিষ্ঠ পাঠক, অনুবাদক। নিজে অনুবাদ করেছেন মায়াকোভস্কির কবিতা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ও কাফকার রচনা। জেলায় রবীন্দ্র ভবন গড়ে তোলা, কলকাতায় আন্তর্জাতিক মানের প্রেক্ষাগৃহ নন্দন গড়ে তোলায় তার বিশেষ অবদান ছিল। কলকাতা বইমেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছিলেন তিনি। শেষ কয়েক বছর শারীরিকভাবে চরম অসুস্থতার মধ্যেও বিভিন্ন সময়ে আমাদের পরামর্শ দিয়েছেন, কখনো আমাদের ব্রিগেড সমাবেশে উপলক্ষে আমাদের বার্তা দিয়েছেন, উৎসাহিত করেছেন, আগামীর লড়াই লড়ে জিতে নেওয়ার আহ্বান রেখেছেন। আজ আমরা সকলে তার জীবন থেকে শিক্ষা নেওয়ার শপথ নিচ্ছি এবং তার আহ্বানকে বাস্তবে রূপায়িত করার জন্য শপথ গ্রহণ করছি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। আমরা এখন তার স্মৃতির প্রতিতে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব।